সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও। তুমি যখন 1 কেজির জায়গায় 950 গ্রাম দাও, আল্লাহ দেখে নাকি দেখে না? সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও। কি রে আল্লাহ দেখেনি রে? তুমি মানুষের না বাড়ি দিছ, তুমি মানুষের না কেমনে জানি তার গুস্ত কাটার নমুনে অন্যরকম আড্ডি বিষয় রে ধরন যায় না, রান্ধনের পরে সব আড্ডি বাইয়া উঠবে। কি শাকিল আসেনি করবা কেউ কমলা তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেঁচে দেখে যে আড্ডির লেগে গুস্ত বেচা হয় না। কাস্টমারে কয় 2টা সুদ গুস্তের টুকরা দিবেন, 2 টুকরার ভিতরে 2টা যদি আড্ডি দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতা কথা তো ঠিক। এবারে তো সুদ গুস্ত কিনলাম 4 ডে করতে, ওই যে তেমনি ফ্যাস দিয়ে ভিতরে বইটা কি 4 দিন তাহলে এই জায়গাটা আল্লাহ দেখেনিও। আপনি যখন লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত ঢুকালেন, আল্লাহ দেখেনি? আপনি খেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানার ভিতরে গিয়ে ফালাবো আইছেন, আল্লাহ দেখেনি? কি কারবার কি কারবার কি? রোজার মাসে এত ডরাইলেন, একটা সেকেন্ড আগে খাইলেন না, অফিসটা গিয়ে দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ালেন, রোজা রাখছি নামাজ পড়া কিতা দিত আপনার? কি দিত? সরকারে বেতন দেন আপনারে না দান ওইটা ওইটা দরকারে সীমানা ফাড়ি গেছেন গা। রোজা রাখতে বেড়াই আপনি ঘুষের লেগে আতফাইতে রাখে যা দিবেন দিয়ালেন, নামাজের টাইম যায়। এটিরে কি সুবাইয়া বুটবুটি চড়াইলে হাইমস বইটি বদলাইছে না তো? এই বদলানোর জন্য 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছেলেরা জীবন দিল, আমার পিচ ডালা পথ রক্তে রঞ্জিত করলো, মায়ের বুক খালি হলো, বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো। লাভ হলো কি? সেই আমরা রয়ে গেলাম, আমাদের ভেতরে কোনো পরিবর্তন আসলো না। আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম, তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জায় মুখ দেখানো যাবে না, ঠিক কিনা কও? আবু সাঈদ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়েছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, তোমরা জীবনের মায়া আছে, আমি আবু সাঈদের মায়া নাই? আমারও যখন বন্দুক তাক করছে আমিও তো দৌড় দিলে পারতাম, আমি তো দৌড় না দিয়ে সিনা টান টান করে খেলে রয়েছি। আমার জীবন যাক, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আমি যে জীবন দিলাম, তোমরা মুক্তির বদলে আরো শৃঙ্খলে আবদ্ধ করলা, তোমরা আগের মতোই চললা, তোমরা দর বদলাইলা না। জবাব দাও, সেদিন কি জবাব দেবেন বলেন? কি জবাব দিবেন মুগ্ধের কাছে? কি জবাব দেবেন আবু সাঈদের কাছে? সেদিন এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, লজ্জায় মুখ দেখানো যাবে না। আমি বলেছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কোনো কুসুমাস্তীর্ণ ছিল না। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর পিছডালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে যারাই চলেছে, কাশ্মীরের মুসলমানেরা পথে চলতে গিয়ে ঝিলাম নদীর পানিকে তাদের রক্তে রঞ্জিত করেছে। ওই আরাকানের মুসলমানেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা জীবন দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে। আমার ফিলিস্তিনের শিশু কিশোরেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা ধুধু মরুভূমি রক্তে রঞ্জিত করেছে। সুতরাং এই পথে যখনই নামবা, সিদ্ধান্ত নেবা এই পথে আমাকে নামতেই হবে, আর এই নামতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। এ পথে চলতে গেলে এমনই পথ, এই পথের ভিতরে শান্তি পাবা না, শান্তি পাবো ওই জান্নাতে গিয়া, ঠিক কিনা কর? শান্তি জান্নাতে, এখানে শান্তি খুঁজে লাভ নাই। কোনো মতে পার হয়ে যাও, পার হয়ে যাও। ওই জান্নাতের দরজায় হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমাকে ডাকছে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষায় আছি সেই জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? ভাই আপনি তো কিচ্ছু বুঝেন নাই। আপনার আব্বা গেছে কই? এই যে কামাল ভাইয়ের আব্বা নাই তো দুনিয়াতে? আছে আব্বা? আম্মা আছে? আম্মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এক চাষা দেখাইয়া আমার কান্দা দিছে, হুজুর আমরা এক পেয়ে চাষা অসুস্থ হয়ে রয়েছে, কিডনির সমস্যা। এই সিরিয়াল শেষ হয়ে যাইতে আছে, তার আর সিরিয়াল আইতে আছে। এটাই তো জিন্দেগি। কয়দিনের জিন্দেগি আব্বা, কয়দিনের জিন্দেগি? আমি তো
বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে মাহফিলে যাই, দেশের বাইরে যখন যাই, আহারে আমি তো দেখি মানুষের কষ্ট। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আসে, এসে মুসাফা করে হুজুর দোয়া করে আর আব্বার জন্য। হুজুর আব্বারে রাইখে আসছিলাম, বিদেশে এসে দেখি আব্বা নাই, যাইতেও পারি নাই। গরিব মানুষ, কয় টাকা বেতন পাই, ইমার্জেন্সি টিকিট কেটে যে যাবো এই টাকাটাও ছিল না হুজুর। আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই, কাফনের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই। মনানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বা যেমন নাই একদিন তুমিও থাকবা না। স্বীকার করো আর না করো, বাস্তবতা উপলব্ধি করো আর না করো, তুমি একদিন এই পরিণতি তোমাকে ভোগ করাই লাগবে। আমার যখন মাহফিলে যাই বাচ্চারা এসে হাতে ধরে কান্দে, মুরব্বী বাবারা কান্দে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমার আব্বার কথা মনে পড়ে যায়। 85 সালে আমি আমার আব্বারে কবরে শোয়াইছি, তখন আমি ছোট্ট মানুষ, 11 বছর। বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয়। আমি অনেকবার চেষ্টা করেছি বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না, আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না। অনেক বছর আগের কথা। মানুষ যখন দোয়া চায় আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা দুনিয়াতে নাই। তোমরা যারা বাবা হারাইছো, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। গুণানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি যখন নাগাইশে যাই, মাঝ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে যাই, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আস্তে করে বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা কেমন আছেন আপনি আব্বা, কেমন আছেন আপনি আব্বা, আপনি কেমনে ঘুমাল কবরে, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমাল, কি খাইতে দেয় আপনারে। আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি, বাবা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়াচড়া কইল না, হাঁটাহাঁটি কইল না, সবাই মিলে দোয়া চাই, দোয়ার বাজার সাজাও। তোমার সন্তান আছে মক্তবে দাও, আমি বলি 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপরে প্রয়োজন স্কুলে নাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, তারে কোরআনের সোহবত দিয়ে নিয়ে যাও। সে যখন হালাল হারাম চিনবে, সওয়াব গোনা চিনবে, আল্লাহ নবী চিনবে, তারপরে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, আমার আপত্তি নাই। আগে বানাইবা মুসলমান, তারপরে বানাইবা ডাক্তার। যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, এই ডাক্তার কোনো দিন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? আগে বানাইবা মুসলমান তারপরে ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। আগে বানাও মুসলমান তারপরে দোকানদার, তাইলে এই সন্তান কোনোদিন ওজনে কম দেবে না। এই যে ভাই একটু বসেন না, একটু বসতে হবে।
এখন না ফেসাব ধরলো 2.5 ঘন্টা রাখুন যায়। আমি ডাক্তারের লোক আলাপ করছি, বন হ্যাঁ, কিছু ক্ষতি হয় না, এটা বন হ্যাঁ, আরো ভালো হয় এটা। ফেসাবের জায়গাটা বড় হয়, ফেসাব করতে হবে, ফেসাব একটা ফেসাব। এই ওয়াজের মাঝে আপনি উঠেন কিনতে নেন ফেসাব, মনে ধরলে এবার ফেসাব করে নেব। আমিন কর। আগে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা, তাইলে তে জীবনেও দেখবা ওই কন্ট্রাক্টারই করতে গিয়া এই 6টা 8টা 10টা বালুর লোক একটা সিমেন্ট দিত না। কারণ তে চিন্তা করব, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ভাইও, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, মনটায় কয় হগলে লইয়া দোয়া কইরা দেই। দোয়ার আগে খালিয়াতে কেমনে আল্লাহর দরবারে আত্রা বাড়াইতাম। আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলেও তো খালিয়াতে যায় না, একটা প্যাকেট চিপস হইলেও না তিল্লে গেল লইয়া যায়। আল্লাহর দরবারে দেখা করবা, কেমনে খালি হাতে যাইবা? একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা চলতে আছে, কামাল ভাই মেয়েদের মাদ্রাসা দিছে, ফলাফাইনের মাদ্রাসা দিছে। ঘরে ঘরে 1 নম্বরে ফলাফাইন মাইয়াফান মাদ্রাসাটি পাড়াইবা, 5টা বছর পড়াইয়া এরপরে অন্য জায়গাত লইয়া যাইবা। 2 নম্বর, এই আব্বা যার আম্মা যার কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য। আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। কে আছে? 2 লক্ষ টাকা? জি মাশাআল্লাহ। জনাব জনাব কামাল হোসেন রিপন, এটাই তো আপনি কামাল হোসেন রিপন ভাই, উনি 1 নম্বরে দেবে 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্বার কবরে জান্নাত বানাও, আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। বাবার মতো মায়ের ছায়াটা মাথার চোখে নিও না গো আল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে একটা লোক আমার দরকার। কামাল ভাই দিল 2 লক্ষ টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 2 লক্ষ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। একটা লোক উঠছ না, পারলে দেবা, না পারলে নাই। দোয়া থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই, ঠিক কিনা? পারলে দিবেন, না পারলে নাই, জুরাজুরি নেই। কিন্তু ক্ষতি করেন না, মাহফিলের উঠতেন না। কেউ আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়া লাইলাম, অথবা 20,000 টাকা দিলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কিদা কন, হ্যাঁ তে কন। মোহাম্মদ হোসেন কিতা করবো? 10,000 কারা? মোহাম্মদ হোসেন কারা? তাই আপনি সরাসরি আমার টেহা তুলি, আমি আপনার কোন বাগের বাটারে হেবাড়া ইটা হেবাড়ারে কিতা কারবারটা কিতা হলো? 10,000 টাকা দিবেন, এটা পুরোটা মাঠ ঘুরাই লইছেন। দুবাই থাকে তো, দুবাই থাকলে আপনি ঘুরাইয়া আনন্দ লাগবো। টেহা মনে করছে বিদেশ তে টেহা মোহাম্মদ হোসেন ভাই 10,000 টাকা দিব, পুরাটা মাহফিলটা লালা পড়াই লিছে রে। এবার আর জরিফানা হয়েছে আরো 10,000। এবার এই কাম করলো কি রে, আর জীবনে এই কাম করবো নি। রাজি নই, উপায় আছে, নাহলে আরো 30,000 জরিফানা করে দেন না। আপনি না আমার চিনছেন, এবার ভালো আছি না। এবারে যে কোনো মতো ফাল দিয়েছে, রাজি হয়ে গেছে গা। এবার চিন্তা করছে দেরি করলে মনে হচ্ছে 50,000 দিতে পারে, ডরে তাড়াতাড়ি 20 রাজি হয়ে গেছে। মোহাম্মদ হোসেন ভাই কত খুশি মনে কর, আইস দিয়া কর। মোহাম্মদ হোসেন ভাই দিত লইছিল 10,000, জরিফানা হয়েছে 10,000, এখন হইয়া গেছে 20,000। মার হাবা কয় না রে। আর কে আছেন? হ্যাঁ রাজল ভাই কিতা করবো, কিতা করবো? আইসে ক্ষতি হইব নি কোনো?
এটা আপনি না শোনাইয়া দিলে ভালো আছিল। অহন আপনার সব মাফিলা দাওয়াত দিয়ে দিয়া করবে, হ্যাঁ দিয়ে 1 লাখ আন্ডারে কম কিনে। এটা আপনি গোপনে কোয়া দরকার ছিল, আর কোনো মাহফিলে শোনাইয়া কইয়া না, আপনি কানে কানে কইয়া দিয়া যাইন গা। আমরা রেজাউল কাইয়ুম ভাইয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব রেজাউল কাইয়ুম ভাই, উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কারণ তারা যেহেতু রাজনীতিকরণ লাগে, এবারে যদি 1 বছরে 100 মাহফিলও যায়, আর প্রতি মাহফিলও যদি 1 লাখ টাকা কর লাগে, এবার বাড়ি মাদাইয়া করণ লাগবে। ওরা জীবনে এখনো থাকতে পারতো না। ঠিক নেই ইয়া শাকিল, ঠিক নেই? হ্যাঁ, মারহাবা বলো। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা দিতে হয় গোপনে। একবারে আমার কাছে উনি যদি আমার আগে বুঝতো, আমি জীবনেও করলাম ভিতরে ভিতরে রেখা দিলাম, বলতে হ্যাঁ বেটা গোপনে দিয়ে গেল। মারহাবা কর না কেন? জনাব ভাই, আমার ভাই, উনি দিয়া দিল 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, 20,000 টাকা যেহেতু হেবাড়ায় কইয়ালাইছি, আরেকজন লোক লাভ সময় আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। কিরাম আব্বা আম্মা আছেন? মোহাম্মদ জহির খান, তার আম্মা নাই। ঘরটা যখন যায় মনে হয় যেন কিছুই নাই। মা কি জিনিস রে, মা কি জিনিস বুঝবা যেদিন মা হারাইবা, তারে জিগাইও কেমন লাগে। আমার আম্মা আছে। আমি ওই দিন বাসাতে ঘুম থেকে উঠছি, দেখি আম্মা এসে আমার বাসা। আম্মা থাকে 5 তলায়, আমি 2 তলায়। আমরা 5 ভাই এক বাসার থাকি। আমরা 5 ভাই এক বিল্ডিংও। আম্মা ছোটো ভাইয়ের লগে 5 তালাত থাকে। আম্মা ওই বাকি আমার ছোটো ভাই সকলে চিনে। আম্মায় 5 তালাতে কেমনে কেমনে ইয়া 2 তালাত বইয়া রয়েছে। আমি তো দেখে না ইয়ারা সিফা দিয়া লাইছে, আর যা খবর আছে। আমি যে গেলাম, আম্মা কিতা সমস্যা কিতা? কয় মাহফিল ডেলি কয়টা করো? আমি আম্মা ইয়া সময় ইয়া করতাম, কার মাহফিল করো কয়টা? এটা আম্মা যেই বুদ্ধি। আম্মা যখন জিজ্ঞেসে কয়টা মাহফিল করো, আমি তো বুঝা লাইছি আম্মা হুন্ডা লাইছে কয়েকটা যে করি। আম্মায় কয় তুমি 1টার বেশি মাহফিল করবা না, আবার কাম লাগলে 1টা বাদ দিয়ে 1টা করবা। কারণ 5ই আগস্টের পরে কারণে পরিবর্তনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে গিয়া আমরা ফলাফাইন পেশাজীবী ডিসি সাহেব, এসপি সাহেব সকলের লগে মিটিং করতাম গিয়া, মাহফিল করতাম গিয়া, ডেইলি 5টা 6টাও করণ লাগছে। তো একটা মানুষে আসলে এটা ক্ষতিকর, অনেক ক্ষতি। আবার টের পাইতে আছি, এখন খুব কষ্ট হইতেছে। শেষ তো আর কয়েকটা দিন, রোজা আইয়া ফলে তো মাহফিল বন্ধ, কি আর লাভ কি? রোজা শুরু হওয়ার লগে লগে জায়গাও লাগবো 60 দেশ, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, তারপরে ওমান, তারপরে সৌদি আরব। আওনের পরে আবার মার্শাল্লাহ অন্যান্য দেশও যাওয়ানের একটা মারহাবা কর না কেন? এটি ফিডিয়া ফানা করে কোনো লাভ আছে? এটি মারহাবা কর। আম্মার সাথে আম্মা আছে দেখিয়া না ডাক দিয়ে কথাটা কইছে। আম্মা আছে দেখিয়া না কইছে, তারে শিখাইও মাঝে নাই কেমন লাগে। আরে মা, এই মায়ের নামে আমার আদরের জহিরে দিয়া লাইছে 20,000। আর একজন শাকিল নি দিব 20,000 কইছে কেনা শাকিলে। আমরা শাকিলে, বাবার নাম শামসুল আলম, আব্বা তো আছে না? আব্বা আম্মা আছেন। আমরা এই ইয়ার কি কয় কামাল ভাইয়ের ভাগিনা শাকিলে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। এই মাহফিলটা তাই একটা কিছু উল্টা ফাল্টা নিয়ম দেখতে আসি। সারা জীবন দেখলাম মামুর বাড়িতে ফলাফাইনে নেয় আর শাকিলে দেয়। অংশ সাইগা নিবা নিয়া মাথার সাথে দিয়ে লাইব আমরা হেন। শাকিলে মামুর বাড়িতে না নিয়া মামুর বাড়ি দেয়, বালা বাইক না পাইছে তারা। মারহাবা কয় না রে। আমরা শাকিলে দিয়া লাইছে 20,000। আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়া দাও, কবুল করো, মঞ্জুর করো। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। ফারুক ভাই না? ফারুক ভাইয়ে, আমরা ফারুক ভাই, কেমিক্যাল ফারুক না, আমরা ফারুক ভাইয়ে না জাগরজলি যে আরেক ওটা আরেক আড়াই ওরা। আর হ্যাঁ আমি গেছিলাম।
আড়াইওরা নিবাসী আমার ফারুক ভাই, উনি দিলেন 50,000। আর আহম্মদ ভাই 10,000 কই আমারে বুঝাইয়া আনছে। দেখছে নমুনা খারাপ, ঠেলার লোক এটা 50 গেছে গাড়ি, মার হাবা কয় না রে। আর আহমদ ভাই আমারে বুঝাইতে বুঝাইতে আছে হুজুর, আমি বললাম 10,000 টাকা দেন। হ্যাঁ, আমি বলছি আচ্ছা অসুবিধা নাই। অন দেখছে যে নমুনা খারাপ, এবার নিয়ে 1 লাখ নিয়ে ফেটে যায় ডরে, তাড়াতাড়ি 50 দিয়া লাগছে, 60 দিয়া যা, মার হাবা কর না কেন। আর আহমদ ভাই উনি দিয়া লাইছে 50,000, কবুল করো মঞ্জুর করো। ফারুক ভাই দিয়া লাইছে 50,000। আয় আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে ছড়ে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন 10,000 মাঠটার ভিতরে আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাইও 10,000 কি নাম? আবুল হোসেন ভাই চিন্তা করছে ঘুরাইয়া দিলে জরিফানা দেওয়ার লাগে, এবার ডাইরেক্ট দিয়া লাইছে। আবুল হোসেন ভাইয়ে দেখছে যে অন্যরে দিয়া কোয়াইয়া হুজুরি 10 20 বানাইলেই হুজুরে এড়িয়ে পালা নিজেরটা নিজে দিয়ালাই। আমরা আবুল হোসেন ভাই দিয়ালে, আপনার বেআইনি আবুল হোসেন ভাইয়ে এবার আর বেআই, এবার আর মতো সালাক হইছে। কবুল করো মঞ্জুর করো, এবার দিয়া লাইছে 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। আর আছেন কেউ 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 10,000 আর এটি হন লাগান ফিরতেন, এটি খুলবে না হন, এখন না লাগাইতে আছে। লুঙ্গি টুঙ্গি ভিজাই সারছে, পর আরেকটা লুঙ্গি না ভিজাই দিচ্ছে। কার মানে আর কে আছেন 5,000? এবারে ভিজা লুঙ্গি বদলাইব এমন টাইম আরেকটা লুঙ্গি ভিজাইয়া অহন বদলাইয়া ফিনবো কিতা হ। আসেননি কেউ 5,000? দুবাই নিবাসী, দুবাই আসেনি হেন কো কাউসার কো, কাউসার কো, কাউসার দুবাই বাইরে থাকে ঘরাইন নাকি রে? বিদেশ বিদেশ, আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে গিরে, বিদেশ বাইরে বাইরে বিদেশে। কাউসার ভাইয়ে বিদেশ তাহে দুবাই, এবারাই দিয়া লাইব 10, মার হাবা কয় না। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। 5,000 5,000 5,000 আছে? হ্যাঁ কত কিরাম? আব্দুল বারেক সার্জেন্ট অফ অফ আরে অফ মানে অবসরপ্রাপ্ত, তোর সবটা কইছি না দিকে তোর আইস দিলে বিলে কি? সার্জেন্ট অফ মানে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ আব্দুল বারেক ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মার হাবা। আর কে আছেন 5,000? আল্লাহ 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 আল্লাহ। এই বাচ্চাটারে বসাও তো, বাবা এদিকে আসো। গেছে না তে বইছে, আইব আইব তে ভদ্র ছেলে, আসো আসো বাবা আসো, ভিতরে আসো, সরষে আসো। হ্যাঁ আয় পড়ো। মাস দেখছেন তে কত ভদ্র ছেলে, মাসে কইলাম না তে যাইতো না তে অন্য কেডা এটা তার চিন্তা রাখতে আছে, কেমন সালাক হইছে এইটান রি। বসো। আর কে আছেন 5,000 আছেন? আল্লাহ 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 তুমি কবুল। এই তো মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা হইল বাবার কাঁধে ছেলের লাশ। বাবার কাঁধে ছেলের লাশ
আর চাইতে ওজনওয়ালা জিনিস আর নাই রে ভাই। আমার জসিম ভাই ছেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে হারিয়ে গেছে। জসিম ভাই দেবে 5,000 টাকা, বলো মারহাবা। আর কেউ আছে? 5,000, 1,000, 2,000। এখন আমরা দোয়া করব, আর বেশি সময় দেওয়া যাবে না। আমি এত সময় থাকার কথা না, আমি অনেক আগেই মাইক ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আমি মায়ায় মোহাম্মদ আলী লিটন দুর্গাপুর এবারে 10,000 টাকা দিব। মারহাবা কর। 1,000, 2,000 দেউন না নাই প্যান্ডেলটার ভিতরে? যারা 1,000, 2,000 টাকা দিবেন, আনোয়ার ভাই, আনোয়ার, হ্যাঁ আনোয়ার হোসেন ভাই 10। মারহাবা কর। কবুল করম। আয় ছেলে, এই যে জ্যাকেট গাও দৈন্য উঠলো যে ফিতলা কাটারে তারা না বোয়া। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে দোয়া করব, বলো আমি। আমার ছেলেরা আসবে এখন, যারা মাহফিল কমিটির লোক আছে, মাদ্রাসা কমিটির, আপনারা দয়া করে 100, 200, 10, 20 একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে একটা লোক উঠেন না। আমরা সবাই মিলে তওবা করামো। এই সুযোগ আর পাই না না পাই, 1 মিনিটের ভিতরে এই এলাকার ফলাফল যারা আছে উঠো না তাড়াতাড়ি। কমিটির যারা লোক আছে কই? কমিটির তারা উঠেন, ফিসে উঠেন কয়েকজন, হ্যাঁ উঠেন তাড়াতাড়ি করেন। হ্যাঁ বিসমিল্লাহ বলে দেন, আর আমার লগে লগে দোয়া পড়েন। হ্যাঁ এখনই দোয়া হয়ে যাবে, উঠেনো হাতে হাতে লন, রোমান লাগতো না, হাতে হাতে লন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছেলে বসা, উঠবা না কেউ, একটা লোকও কেউ যাবা না। আরে বাচ্চাটি বেশি বিরক্ত করতেছে। ছেলে বসো, হাতে হাতে লও, রোমান লাগবে না, হাতে হাতে লন। একটা লোকও দয়া করে উঠেন না, আমার অনুরোধ, আমার অনুরোধ। একটা লোকও যাবেন না, উঠবেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে ছেলেরা আসতেছে, খালি হাতে কেউ ফিরে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হ্যাঁ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মোহাম্মদ হোসেন ভাই, শুনেন বলছিলাম ভাইয়া উঠছেন না, কি করবেন? 2 মিনিট আগে গিয়া মোনাজাতরা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এই যে জ্যাকেট, এই কটিগাও দৌড় না, কিতা কথা না শুনলে তো আইসু কিতা 2টা মিনিট লাগবো দোয়া করতে, তো করে 2 মিনিট আগে গিয়ে তুমি জিততেছে বাগা তে জিতছে এত কথা কইতেছি। ফলাফল বেটা বই বিয়ে না, 2 মিনিট আগে গিয়ে কিতা করবা? আচ্ছা ঠিক আছে। শুনেন, এই যে একটা লোক 3,000 টাকা দিচ্ছে, কি এর টাকাটা জানে? শুনেন নাই এখন, আর ভাই জানে আর আমি জানি। ওই যে কি নাম না, মোহাম্মদ হোসেন কই ভাই? মোহাম্মদ ভাই কই? হ্যাঁ জরিমানা জইছে। আচ্ছা, এই মোহাম্মদ হোসেন ভাই ছেলে নাই, ছেলে অ্যাক্সিডেন্ট। শুনেন আপনারা আমার সম্পর্কে, আমি এই এলাকায় মাহফিল তুলনামূলক কমাইছি। তুলনামূলক কমাইছি না রে, মাহফিল আমি চক্করে করছি না, তারা খেতাসার করছি, কথা কেন না, মদিনগর করছি, আড়াইওরা করছি, তারপরে হেগুল দিয়ে উত্তর দিয়া আমরা অনেক জায়গাত করছি। মনে করো না ওয়াজ করছি না, গুণানন্দীও আইছি আমি, কিন্তু এহেনও আমি এই আড়াই আওয়া হইছে না। অনেকবারে আমার শাকিলে কইছে মামার আবার একটা ওয়াজ করণ লাগবো, আমি টাইমের লেগে আইতাম পারছি না। আমার সম্পর্কে তোমরা অনেকে কিছু জানো না। আমার যে নাগাইশের ফিসাব কয়, আমার দরবারে অনেকে যায় নাই। আমার দরবারটা হইলো
18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স শাকিলে গেছি। শাকিল এই মাতারতে রইছে পরে এই মাতারতে শাকিল রেসি না যায় না, আমি ওই ক্যাডারে দেখে রইছে আমরা শাকিলটা। এইরকম লম্বা বিরাট জায়গা বুঝলো, 18 একর, 1800 শতক। মার হাবা কোন না কেন? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠা, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ, এই 10টা প্রতিষ্ঠান আমার। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা একটা ব্যতিক্রম। আমার এই মসজিদরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 20 রেজাউল ভাই বোধহয় শুনছেন না, নিচে হইল 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, আর মসজিদে 6,000 লোক এক লোকে নামাজ পড়বে। 30 কোটি টাকা বাজেট। কয় কোটি? আমি যখন এই কথা ইঞ্জিনিয়ার তো শুনছি আমি ডরাইছি, ডরাই আমি কইলাম এটা কেমনে রেখিতা করার, কই হুজুর একটা নিয়ত করে আমি মেলাম। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফৈজি 34 বছর লাগাইয়া মাহফিল করতে আসি, টেহা পয়সা দর কম লাড়াছাড়া করছি না, যা সকালবেলাইতে নিজের আইকালাইছে কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ করাম। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছর আর হাদিয়া মসজিদও দিয়া লায় 25 লক্ষ টেহা মসজিদও দিয়া তারপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ না কেন? নিজে আমি কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ। 25 লাখ টেহা দিয়া মসজিদের কাম শুরু করছি। কালকা মাদ্রাসাতে বাড়ানোর সময় হিসাবটা চাইয়া দেখি এই 4 কোটি 97 লাখ টেহা মসজিদ অলরেডি খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? একতলার ছাদ হইয়া গেছে, দোতলার সেন্টারিং চলতে আছে। এই কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হইব। 35 টন রেজাউল ভাই রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে আমার এই মসজিদটার ভিতরে। আমি এই সারা বাংলাদেশও ফিরসাব হিসাবে কোনোদিন আত্মাইত্যা কেউ 10টা টেহা নিছে কেউ করতে পারতো না। মেহনত করে খাওয়াইনা মানুষ, মুনি দিয়া খাওয়াইনা মানুষ, বেড়া কাম করে খাওয়াইনা মানুষ। লেহাপড়া করছি, আত্মা আল্লাহ আতফাও দিছে। ভগিন নিবে দিয়ে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এই টেহা খায়াম, সেই বেড়াই তো আমরা না। আমরা মেহনত করে খাওয়াইনা মানুষ। কিন্তু আমার মসজিদরার কথা মন হইলে আমি রিক্সাওয়ালার কাছে হইলেও কই যে আল্লাহ, রিক্সাওয়ালা যদি 10টা টেহা দেয় খারাপ কি? আল্লাহর খাস মেহরবানি এই পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ করে 3 লাখ না কম ইনশাল্লাহ। এই আজ্জা এই শাকিলের জানের সব স্টিলের জিনিসপত্র নবাববাড়ি গিয়া, নবাবপুর গিয়া অর্ডার দিয়েছি 6,22,000 টাকা শুধু স্টিলের। ওই যে অজুখানার ফাওয়ের নিচে যে দিব এই দেয় লাগে 6,22,000 টাকা। এটি মানে খেলা 6,22,000 টাকা যেমন তেমন মসজিদও তো গা অজুখানা ফাওয়ের তলে দিয়ে অজু করণের লেগে 6,22,000 টাকার স্টিলের জিনিসপত্র আনন্দ লাগবো। এই কারবার চলতে আছে আমার মসজিদরা। আমার একটা স্বপ্ন আজ যে মাহফিলতে যায়াম গিয়া সেটা সাদে উডন লাগে, আল্লাহর লোক কথা কন লাগে। আল্লাহ ও মসজিদটা যে শুরু করলাম যদি মরে যে যাই তা আল্লাহরে কই, আল্লাহ মসজিদটা কইরা সারলে বাইরো। কারণ আমি যেটা কইতাম আনতাম পারি কইয়া আমার ফুতাইতে তো মানুষ এত মানুষের চিনে না। তখন আমি আল্লাহর কাছে কান দিই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ তুমি বলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ ও তুমি দিও দিও। ওই যে আমার ভাইয়ে ফুত আড়াইলেছে অ্যাক্সিডেন্টে, আমি কোনো কইছিও না। আমার উনিও অ্যাক্সিডেন্ট করছে, উনি অ্যাক্সিডেন্ট করছে, উনি 3,000 টাকা আমি কোনো কইছিও না। আইনা ফাটাই দিছে আর ভাইয়ের কাছে কয়টা কুদুর দিয়ার হুজুরের মসজিদও কইয়ান দোয়া করতো। এটি এতিমখানায়, একজন মহিলা এতিমখানায় 5,000 টাকা, এটা নিয়ে যান, এটা নাম বলতে চায় না, উনি 5,000 টাকা এতিমখানায় দিচ্ছে। কিনাইলাম 6,22,000 টাকা স্টিলের জিনিস। না না, 6,22,000 টাকার স্টিলের জিনিস কিনে আনলাম, এটা কিতা করো? হ্যাঁ জুড়ে ক আজ যে 6,22,000 টাকার স্টিলের জিনিস কিনে আনছি, ওখানে কোনো টেহারা দিছি না, রিসিপ্ট লই আইয়া পড়ছি। তারা ব্যাংকে টেহা ফাড়াম, হ্যাঁ তারা মাল ফাড়াইব ট্রাক দিয়া। কামাল ভাইয়া হ্যাঁ আচ্ছা থাক, অসুবিধা হয় হ্যাঁ না দেওয়ান দিয়া কথা কেটে কেটে দিছে না তো দরকার দিতে আমার টেহাইলে দোষারে। আমি টেহাটা ফাড়াইলে তারা মালটা ফাড়াইব। তারা ইনশাল্লাহ শাকিল অর্গানাইজ করে রেজাউল ভাইতে এবারাতে, তারপরে গিয়ে আমরা ফারুক ভাই আছে,
এরপরে এয়ার ভাই আছে। এই স্টিলের মালটা অন্তত আমি যেন কইতাম পারি গুণানন্দীর তারা এগুলো দিয়ে সিফা সাফার তারা যারা আছে আমরা রেজাউল ভাই সহ ইনশাল্লাহ 6,22,000 টাকা এটা শাকিল টানটুন দিয়ে কাউকে ফাটাই দিবেন, ব্যাংকে আমি ঠিকানা দিয়ে দেন, ফাটাই দিলে নবাবপুরতে তারা মালটা ফাটাই দিব। দরকার আছে না কোনো কাল ভাই? তা কালকের ভিতরে ইনশাল্লাহ রেজাউল ভাই মুসাফা করেন, মুসাফা করেন, দরকার আছে মুসাফা করেন। আসেন মাশাল্লাহ কি একটা টেনশন থেকে বাঁচছি, শরীরটা ভাত হয়ে গেছে মনে হয় যেমন কাপড় সুফর নাই শরীর এরকম লাগতেছে, এত টেনশন ফ্রি লাগতেছে। মার হাবা কন না কেন ওকে সত্য আমি চিন্তা করতেছি টেহাটা না ফাটাইলে তো মালটা দিত না, আর মালটা না দিলে তো ডালের কামটা বন্ধ হয়ে যাবে। একসাল থেকে আরেকটা জড়িত তারা যারা আল্লাহ আমার এই টেনশনকে দূর করাইছে, তুমি দুনিয়াতে আখেরাতে সব জায়গার ভিতরে টেনশন মুক্ত রাখিয়া মসজিদ বানাইলে জান্নাত ঘর বানাইবো তোমার নবী ওয়াদা করছে। আল্লাহ তারার এই কয়েকটা লোকরে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে কিন্তু জায়গা দিয়ে দিও, জোরে কোন আমিন। আল্লাহ তারা যেমন সাহস করে কইছে আমারে ভার মুক্ত করছে, তুমি তারারে ভার মুক্ত করে দিও, ঋণ মুক্ত, টেনশন মুক্ত, ঝামেলা মুক্ত বানাইয়া আল্লাহ আমরার উফরে যেন সুন্দরভাবে আমরা লইয়া চলতে ফিরতে পারে এরকম একটা মহব্বত তাদের অন্তরে তুমি দান করে দাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো ইনশাআল্লাহ কালকের ভিতরে এরা শাকিল আমি ইয়া দিয়ে দেবো, এটা ব্যবস্থা করে পাঠাই দিয়ে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা আলী আক্কাদ সাহেব ওনার কাকা ওই যে দেখাইছিল না, উনি দোয়া চাইছে 1000 টাকা দিছে মাদ্রাসায়, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তারাটা দিছে, আমরা একজনও খালি থাকতাম না মসজিদরার লাগিয়া। আপনারা 100 জনে 1000 টাকা, একজনে 500 টাকা দিছে, ওইও 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়, এটা কোনো কঠিন কিচ্ছু না। আপনি ফুটাটা চিন্তা করেন, আপনি 1000-এ দেন 1 লাখ হইয়া যাই, এই চিন্তা করে আপনি বন্ধ করেন না। আপনি 1000 টাকা দিলে 100 জনে দিলে 1 লাখ টাকা হয়। আপনার মাদ্রাসাত দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমি যেহেতু আশা করছি না এর আরও বেশি দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আল্লাহর জন্য দরবারে দোয়া করি আমার এই মসজিদরার লাগিয়া 1000 টাকা করে দিলে মরতেন না, গরিব হইতেন হয়েছে। 1000 টাকা দিছে 2000, আবুল হোসেন ভাই দিয়া লাইছে 2000, তারা দুইজনে মিল্লা 5 জনেরটা দিয়া লাইছে, একজনে 3000, আরেকজনে মার হাবা কর না কেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ও 1000 টাকা দিলে মরতেন না, ও 500 টাকা দিলে মরতেন না। আমি যে 25 লাখ টাকা দিছি আমারে আল্লাহ কই টান দিয়া তুলতে শাকিল রেজি গাইয়ান, আমারে কয়জনে চিনতো কবে 5 বছর আগে কইছি মুরব্বী, না না 5 বছর আগে কইছি মুরব্বী। কয় বছর আগে খাবলাকে আমি বুঝছি এটা জন্য খাইয়া লাগবো মাইছে। মাশাআল্লাহ 5 বছর আগে মুরব্বী কইছে আজ্জা, এই রাজল ভাই আজ্জা গেছে মালয়েশিয়ান এমবেসিতে আমার ফেস করা লাগছে, আমারে কোনো সময় নেয় না, আমার এমনি ভিসা দিয়া দেয়, কারণ আমার পাসপোর্টে তো অনেক দেশের ভিসা আছে। ওমা আমারে আবার ডাইকা বসে যে আপনি আইতে হইব। আমি তখন বুঝছি কি তারে মালয়েশিয়ার বিষয়টা আমার আটকানের কথা না, আমার নেওয়ানেরও কথা না, এই পাসপোর্ট দিব ভিসা দিব এটা লাগে নিচে গেলে। পরে আমি গেছি, পরে আচ্ছা কাউসার উনি দিছে 2000 টাকা, কাকায় দিছে 500। ঠিক আছে মাশাআল্লাহ, তার নানাই দিছে 500, তার কাকাই দিছে 500, আইয়া যে কইতে পারছে বেড়া একটা মার হাবা কর না কেন। রাজল ভাই যে কথাটা কইতাম লইস্তা, তা আমার ইয়ে হইলো ইন্টারভিউ হইলো আগামীকালকে 19 তারিখ। আমি তো আর ইনভাইটেশন লাগানোর দেখি নাই। 19 তারিখে গিয়া যখন দিছি হেতে দেখা কইটা তো 19 তারিখ। আমি কই ভাই আমি খুব ব্যস্ত মানুষ, আমার লাইন করে হাতে মালয়েশিয়ার বাংলা কয়। তো আমি কইলাম ভাই এটা তো ঝামেলা, আমি আবার আইতাম পারতাম না, দিলে দেন না দিলে নাই। তা আমার ফেলছে ইয়া কয় মুরব্বী ভিতরাইয়া আমি বুঝছি তো ইচ্ছা করে আমার ডাহানো আইসে, সকলে মিলে কয় এমনি তো আপনি আইতেন না, এর লাগে ইচ্ছা করে আনাইছি। মার হাবা কর না কেন। ইজ্জত, আল্লাহ ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। কই মালয়েশিয়া, কই বাংলাদেশ, কই মুস্তাক ফৈজি গ্রামের নাকের সিফাতে আল্লাহ কই দুয়ে মার হাবা কর না কেন। চামড়াকে একটা জুতা বানাই দিলে কি আল্লাহর শুক্রিয়া আদায় হইব বেড়া, শুক্রিয়া আদায় হইব। আলহামদুলিল্লাহ কর। আমার মসজিদ রাত এই শামিমে, হ্যাঁ চিনছি, আসেনি ভালো। শামিমে দিছে 1000, মার হাবা কর। একটা লোকও খালি যাইয়েন না, 2টে হইলেও দিবেন, এটা আমার আবদার। 2-1 মিনিট সময়। এই তোমরা যারা আমার কলজার টুকরা আছো 2-1 জন দাঁড়াও। এই ওটা
এটা তাড়াতাড়ি করো। আর ভাই একটু যান, কারা কারা আছেন উঠেন একটু। আবুল ভাই কোথাও নামেন না, আরে মসজিদে টেহা তুলনো তো সোয়াব। জহির ভাই কয়ো, জহির ভাই যান, কোথাও তুলেন। আনোয়ার মামু কো, আনোয়ার ভাই যান। 100 200 একটা লুকও যাইয়েন না দয়া করে। এই পেছনে যাও, পিছনে ওই যে দাঁড়ানো ইসরাফিল, ওই যে লোকজন দাঁড়াই রয়েছে তার কাছে যাও তুমি, ওই যে রাস্তার উপরে। এও 10টা টেহা হইলেও দিয়েন, 10 টেহা দিয়েন। আল্লাহ ডাইলা দিয়ে ফেলাবেন, বুট খাইতে যে টেহান ছো টেহাবার করো। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আব্বা মুনাই দোয়া চাই। আহা দোয়া করতেন না আমরা, 1 মিনিট দোয়া করাম না কুতুরা। উঠতেন না, এই একটা মিনিট সময় দেন আমারে। মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা যুবক দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। উঠতেন না কেউ, সবাই মিললে আমরা দোয়া করাম ইনশাআল্লাহ। এদিক দিয়ে কেউ গেছে? এদিক দিয়ে গেছে? মাশাআল্লাহ। একটা লুকও খালি যাইয়েন না, 10টা টেহা দিয়ে। আর ওইটা নাই, আরে আর্জেন্টিনা বসো বসো, দোয়াটা করে যাও। হ্যাঁ মাশাআল্লাহ। শুনেন, এখন 1 মিনিট আমরা দোয়া করব। দোয়ার আগে আমার রাজাউল ভাই, ব্যাখ্যা দাও তাড়াতাড়ি। আমার রাজাউল ভাই আপনারা একটা সালাম দেবে, দয়া করে একটা লুকো উঠেন না, আমি অনুরোধ করলাম। আমার রাজাউল ভাই একটা সালাম দেবে আপনাদেরকে, তারপর ইনশাল্লাহ দেন। রাজাউল ভাইকে দেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দেন রাজাউল ভাই, কয়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুনছি তো সবক দেব, আমি বলে দেবো আর কি। চাকরি পাবে একজন, আচ্ছা নামাজের পরে বলে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, কি হইলো, একটা লোক সালাম দেবে বললাম, আপনারা কি এত সুন্দর মাহফিলটাকে, এত ভদ্র এলাকা আপনাদের, তো এটা কেমন হইলো? একটা অসুন্দর হইলো না? একটু বসেন। হ্যাঁ, এই মাহফিলের উপস্থিত আছেন এই সারা বাংলাদেশের জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের এই কুমিল্লার কৃতি সন্তান মুস্তাক ফয়েজ পীর সাহেব। আর এখানে সব উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই, ছোটকাল থেকে যে আমাদের সাথে একসাথে আমাদের সাথে ছিল, বড় হয়েছে, আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় ভাই, জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা জেলার সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন রিপন সহ আমাদের অত্র এলাকার মুরব্বীরা, সমাবেশের বন্ধুগণ, স্থানীয় ছোট ভাইরা। আসলে মাহফিল বিশেষ করে সবাই শুনে এবং আমল করছে। এই জন্য আজকে বহু জায়গা আগে দেখা নাকি মহিলারা দেখতাম মাথা কেউ বেশিরভাগ গোপটা থাকতো না, বেশিরভাগ ওদেরকে আমরা একটা মিটিং গিয়েছিলাম ইয়াতে কালীবাজারে, সব মহিলার মাথা আলোর মধ্যে পর্দার ভিতরে ছিল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাদের শুনে কোনটা ভালো আমার মিডিয়া শুনতেছে বলে আজকে আমাদের ভিতরে ইসলাম সম্বন্ধে সবাই জানতে পারছে। আল্লাহ তাদের কথাগুলো আমরা সুন্দর করে শুনি এবং আগামী দিনে আমরা দুনিয়া এবং আখিরাতের জন্য কিছু কাজ করি, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ভাইকে দিনের খাদেম হিসেবে কবুল করেন। জনগণের খেদমত করা ফারুক ভাই আছেন, এয়ার ভাই আছেন, তারপরে আমাদের কামাল ভাই একটু বলবেন একটু কিছু। কামাল ভাই আছেন, সবাই মিলে এখানে আছেন। আলহামদুলিল্লাহ কর, আল্লাহ যেন সবাইকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। শুনেন, আমাদের এই নামাজ হবে এখন। নামাজের পরে জৈনপুরের হুজুর আসবেন, আমাদের 10টা ছেলে সবক নেবে এবং একটা ছেলে পাগড়ি পাবে। নামাজের পরপরই হুজুর আসবেন, এসে সবক দেবেন এবং পাগড়ি পরাবেন। যেহেতু আমার আরেক জায়গায় মাহফিল আছে, আমরা এই জন্য দোয়া শেষ করা লাগবে। আবার 28 তারিখে আমি আসতেছি ফরিদপুর, 24 তারিখে আমি ফরিদপুর
শাহী ঈদগাহ ময়দান, ওই যে ইংরেজ কবরস্থানের পাশে, ওখানে আমি যাব ইনশাল্লাহ 24 তারিখ বাদ মাগরিব। সবাই আপনারা যাবেন, আমরা সেখানে আরও কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের মনের নেক আশা পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই, মাওলা আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসা বাণিজ্যর ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। এই মাদ্রাসা দুইটা, ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা, ওলামায়ে কেরাম আসাতাজায়ে কেরাম কত মেহনত করতেছে। আমার কামাল ভাই মরহুম সোয়া মিয়া সাহেব, ওনার স্বপ্ন ছিল আল্লাহ প্রতিষ্ঠানগুলো করার। আয় আল্লাহ প্রতিষ্ঠানগুলো সাজিয়েছেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আয় আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রতিষ্ঠানগুলোতে যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, দানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রফিক দোয়া চায়, আমি গুনাহগারের হাতে আইনা 500 টাকা হাদিয়া দিছে মাওলা। মাওলা দোয়া চায়, আরেক ভাই 100 টাকা, 200 টাকা, 210 টাকা আমি গুনাহগারের হাতে আইনা হাদিয়া দিছে, দোয়া চায়। আমি এমনিই দোয়া করি, এই মানুষগুলো আমার কলিজার মানুষ। মাওলা রাব্বে করিম, দুনিয়ার এই সম্পর্ক কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমাদের একদিন তো থাকবো না, চলে তো যাওয়াই লাগবে মাওলা। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, এই দেশকে নিয়ে এখনো যারা আল্লাহ দূরে বসে বসে দেশের মানুষের মাঝে অশান্তির সৃষ্টি করতে চায়, তুমি তাদের হাত থেকে বাংলাদেশের মানুষগুলারে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ছাত্রী পয়দা করে দাও। আয় আল্লাহ, মা বোন যারা পর্দার আড়াল থেকে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, শত ব্যস্ততার মাঝে আয় আল্লাহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমার রাজাউল ভাই, আয় আল্লাহ তাআলা কামাল ভাই, ফারুক ভাই, এয়ার ভাই, আরও যারা দৌড়ে দৌড়ে এসে হাজির হয়ে গেল, বসে গেল, এই সময়টুকুন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে তুমি ওনাদের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার স্বপ্নের মসজিদ, আমার তো মাওলা কোনোদিন নিজের জন্য কিছু চাই নাই মাওলা। আমার এই মসজিদটাকে যারা ভালোবাসবে, আয় আল্লাহ তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতের ভিতরে একটু জায়গা তুমি তাদেরকে দিয়ে দিও। আমিন আমিন আমিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি